তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আমার লগে আছে এখন গেদা, আর আমি আর গেদা গেদাছি বরগোফা ধান খেত দেখবার। আবার খায়া কাম নাই, ধান খেত করছে আসামের বাইরে। আর খেত দেখবার গেলে 1 লিটার তেল যায় গেতে আইতে, বুইনা থোয়ার পরে আর ধান খেত দেখবার যাওয়া নাই। তাই আজকে গেতাছি ধান খেত দেখবার। তো জানি না কেমন হয়েছে, ধান হইছেই না ও নাই তাও জানি না, এই জন্যই কিন্তু গেতাছি ধান খেত দেখবার। মাসে দিয়ে ধান কাটা আরম্ভ করেছে, ট্র্যাক্টরও হান যাইতেছে। আঙ্গতা কেমন হয়েছে তাও জানি না, যেহেতু খেত করছে তো দেখবার তো জানি নাকবো। আর এত সুন্দর বুদ্ধি আমার মাথায় জীবনে হয় হারে না। বাড়তে গনে কইছে যে খেত দেখা কথা আইলাম, না করলে অবশ্যই কাম নারাই দেখবারে তো একবারেই ধান কাটার টাইমে। তো যাই হোক, আমার দেখা কথা আমি দেখে যাই। তো আঙ্গু ক্ষেতের আশপাশ দিয়ে যাওয়া ক্ষেত আছে, তাকে ধান কিন্তু বহুত ভালো হয়েছে। তো এটাই কিন্তু আমাকে ক্ষেত বোনার টাইমে একদিন আইছিলাম, আর আজকে দেখ পারিলাম তার মাঝে কিন্তু একদিনও ক্ষেতের খবর নেওয়া নাই। যদি খেতে ওষুধ পানি দেওয়ান লাগে তো আব্বাই কিন্তু দেয়। আব্বা যখন টাইম না পায় তখন আমারে কয় যে তুমি যাই ওষুধ দেওগা, তখন কিন্তু আমি দিই। ধান পাকার পরে কিন্তু পাথারটা সেই সুন্দর দেখা যায়। আর এই পাথারে মানুষের বাড়িঘর কিন্তু মেলা কম, মেলা দূরে দূরে। তো আল্লাহ দিলে বেগের ধান খেত ভালো হয়েছে, এবার মেলাটি করে ধান পাইব। তো আমাকেও আল্লাহ দিলে খেত ভালো হয়েছে। তো আমি কইলাম না, হাঙ্গা আব্বা আসামের বাইরে খেত করে, তো যে খেত দেখবার গেলে খিদাই লেগে জায়গা। তো তার জন্যই কিন্তু আমরা হোটেলে যাই কিছু খাই নিলাম। তো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই।